এটাও অনেক সময় শোনা যায় এদের আয়ু নাকি বেশি দিন হয় না। আপনি তো এত বছর আপনার ডাক্তারি কর্মজীবনে, চিকিৎসকের জীবনে রয়েছেন, এটা কি সত্যি? ডাউন সিনড্রোমের ক্ষেত্রে সত্যি, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দে আর্লি। এবং যদি আপনি বলেন যে ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ইয়েস দের ইজ নো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে সত্যি, কারণ তার কিছু ডাউন সিনড্রোম আফটার 40 কিছু কিছু জেনেটিক ডিসঅর্ডার তৈরি হতে পারে, কিছু কিছু মানে টাইপ অফ ডিসঅর্ডার ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মোর কমনলি টু অকার দ্যাট ক্যান লিড টু ডেথ আর কি। সুতরাং ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যেটা খুব প্রযোজ্য। কিন্তু অটিজম বা ইয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি যে হ্যাঁ, লাইফ এক্সপেক্টেন্সি ইজ লেস দ্যান দ্য নর্মাল, বিকজ অফ দ্য রিজন যে তাদের সেলফ কেয়ারটা কম থাকে। সেলফ কেয়ারটা কম থাকে, ইটস নট দ্য মোর তাদের কোনো একটা মানসিক সমস্যা, তাদের কোনো ইয়ের জন্য হচ্ছে, তাদের কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য। কিন্তু ধরুন আমি যদি সেলফ কেয়ারটা কম থাকে আমার, তাহলে ন্যাচারালি আমার মধ্যে ইনফেকশন প্রোননেসটা বেড়ে যাবে, আমার আরও কিছু জিনিস আমার শারীরিকভাবে কিছু কিছু প্রবলেমস বেড়ে যাবে। সেলফ কেয়ার ইজ ইম্পর্টেন্ট আফটার আ সার্টেন মানে পিরিয়ড অফ ইয়ার আর কি, যে একটা এজ যদি পরে যদি সেলফ কেয়ার না থাকে তাহলে আমরা সাস্টেন করতে পারবো না।